হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 7-এর অঙ্ক করানো হচ্ছে। কোষে দেখি 19.1 থেকে। এখানে আছে উৎপাদকের বিশ্লেষণ, 4 দাগের অঙ্ক। প্রথমটা দেখো, 5 + 10x দেওয়া আছে। তাহলে আমরা দেখো 5 এবং 10কে 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা 5 কমন নিয়ে নেবো। 5 কমন নেওয়ার অর্থ হচ্ছে এই দুটো সংখ্যাকেই আমরা 5 দিয়ে ভাগ করে যা থাকবে এখানে বসাবো। তাহলে 5 একে 5, 5 2 10, আর এখানে একটা এক্স আছে, তাহলে এক্সটা আমরা বসিয়ে দেবো। দেখো এটা গুণ করে দেখো, আবার এই সংখ্যাটাই কিন্তু ফিরে পাচ্ছি। 5 আর 1 গুণ করলে 5 একে 5, যুক্ত 5 আর 2x গুণ করলে 5 দুগুণে 10x। তাহলে আমরা 5 কমন নিচ্ছি, অর্থাৎ 5 দিয়ে দুটো সংখ্যাকে আমরা ভাগ করে দিয়ে যেটা থাকবে ব্র্যাকেটের মধ্যে বসাবো। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এরপরে 2 এর দাগের অঙ্কটা একই রকমভাবে করব। 2 এর দাগের অঙ্কটা দেওয়া আছে দেখো, 2x - 6। তাহলে লক্ষ্য করো 2 আর 6 এদের দুজনকেই 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 2 কমন নিয়ে নেবো। তাহলে এখানে হচ্ছে x - 3 থাকবে। দেখো গুণ করে দেখো, 2x এখানে আছে 2x, আর মাইনাস দিয়ে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6। তাহলে আমার এটা মিলে যাচ্ছে, অতএব আমার অঙ্কটা ঠিকঠাক হয়েছে। তাহলে এখানে 2 কমন নিচ্ছি, অর্থাৎ 2 দিয়ে দুটো সংখ্যাকে আমরা ভাগ করে দিচ্ছি। এরপর 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা ছিল 7m - 14n। 7m - 14n। আচ্ছা, এখানে দেখো 7 দুগুণে 14, তাহলে 7 দিয়ে আমরা দুটোকেই ভাগ করতে পারবো। তাহলে 7 কমন নেবো। তাহলে এখানে থাকছে m - 7 দুগুণে 14 2n। বুঝতে পারছো? তাহলে অঙ্কটা এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা করে নেবো। আচ্ছা, এবার তাহলে এখানে হলো 7 দিয়ে তাহলে গুণটা করে দেখে নাও, 7m আর 7 দুগুণে 14n। হ্যাঁ, ঠিক আছে। এরপরে 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা দেখো ছিল 18xy প্লাস 21xz। তাহলে এখানে দেখো 18 আর 21 দুজনকেই 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 6 18 হবে, 3 7 21 হবে। আর একটা লক্ষ্য করো, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে আমরা এখানে 3x কমন নেবো। সবথেকে বেশি যে সংখ্যাটা আমরা কমন পাবো সেটাকে আমাকে কমন নিতে হবে। তাহলে 3 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করতে পারছি বলে 3 কমন নিয়েছি। আর এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাই জন্য আমরা এক্সটাও কমন নিয়ে নিয়েছি। তাহলে ভাগ করো, 3 6 18 হবে, তাহলে এখানে 6 বসিয়ে দাও। আচ্ছা, এক্স এখানে কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে কত পড়ে আছে? ওয়াই পড়ে আছে, তাহলে এখানে ওয়াই বসিয়ে দাও। প্লাস 3 7 21, 3 দিয়ে 21কে ভাগ করলে কত পাচ্ছি? 7, তাহলে 3 7 21 7 বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে এক্সটা দেখো কমন নেওয়া হয়ে গেছে, এখানে কত আছে? জেড পড়ে আছে, তাহলে জেডটা আমরা এখানে লিখে দেবো, জেড 7z। তাহলে 3x × 6y + 7z হয়ে গেল। এরপরে 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা ছিল 4xy + 6yz। আচ্ছা, এখানেও ভালো করে লক্ষ্য করো, 4 আর 6, তাহলে 2 কমন যাবে, কারণ 2 দিয়ে 4 আর 6 আমরা দুটোকেই ভাগ করতে পারবো। আর এটা দেখো, এখানেও y আছে, এখানেও y আছে, তাহলে y কমন নিয়ে নেবো। তাহলে এখানে থাকবে 2x + 2 3 6 3z। দেখো গুণ করে এবার দেখে নাও আগের সংখ্যাটা ফিরে পাচ্ছ কিনা। 2 দুগুণে 4 xy, দেখো 4xy এখানে আছে। 2 3 6 yz, দেখো 6 yz এখানে আছে। তাহলে অঙ্ক ঠিকঠাক হয়েছে। এরপরে 6 দাগের অঙ্কটা, 7xyz -6xy এটা দেওয়া আছে। এখানে দেখো 7 কিন্তু মৌলিক সংখ্যা, আর 7 আর 6কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। শুধুমাত্র আমরা এখানে xy আছে, এখানেও দেখো xy আছে, তাহলে আমরা xyটাই কমন নিয়ে নেবো। তাহলে এখানে পাচ্ছি আমরা 7z -6, শুধু 6 পাচ্ছি, এখানে xy তো কমন চলে গেছে, তাহলে 7z -6। এবার তোমরা গুণটা করে দেখে নাও। আচ্ছা, xy এর সঙ্গে 7z গুণ করো, তাহলে 7xyz পেয়ে যাচ্ছি, আর -6xy পেয়ে যাচ্ছি, হয়ে গেল। এরপরের অঙ্কটা 7-এর অঙ্কটা, 7a² + 14a। তাহলে এখানে দেখতেই পাচ্ছ 7 কমন যাবে, আর একটা এ কমন যাবে। আচ্ছা, এখানে a² মানে কিন্তু a গুণিত a, সেটা যদি আমরা করে দিই তাহলে আরও সুবিধা হবে তোমাদের। তাহলে আমরা এখানে কমন আগে নেব না, আগে 7a গুণিত a এটা বসিয়ে দিই, যুক্ত 14। তাহলে এখানে 14কে তোমরা ভাঙতে পারো, 2 7 14 সেরকমভাবে করতে পারো। 2 × 7 × a, এরকমভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো। এই গুণ আকারে সাজিয়ে নিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে যে কত কত কমন যাচ্ছে। তাহলে এখানে দেখো 7a, এখানেও 7a, দুজনের মধ্যেই আছে। তাহলে 7a কমন নিলাম, এখানে থাকছে a, আর এখানে থাকছে +2। এইভাবে অঙ্কটা করতে পারো। আচ্ছা, এরপরে 8-এর অঙ্কটা। আচ্ছা, 8-এর অঙ্কটা ছিল -15m + 20। আচ্ছা, এখানে যদি তোমরা ভেঙে করো তাহলেও তোমরা করতে পারবে। তাহলে এখানে দেখো -5 × 3 × m, তাহলে 5 3 15m + 5 × 4, 5 4 20। আচ্ছা, শুধু ছিল 5 × 4, 5 4 20। তাহলে এখানে দেখো লক্ষ্য করে 5 কিন্তু দুজনের মধ্যেই কমন আসছে, তাহলে আমরা 5 কমন নিয়ে নেব। আর এখানে থাকছে তাহলে -3m প্লাস এখানে 4। এবার তোমরা গুণটা করে দেখো, এই উপরের সংখ্যাটি তোমরা ফিরে পাচ্ছ। এই যে -5 3 15m -15m পেয়ে যাচ্ছ, আর 5 4 20 + 20 এখানে পেয়ে যাচ্ছ। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এরপরে
9 অঙ্কটা 9 অঙ্কটা দেখো 6a² b প্লাস 8ab²। তাহলে এখানে তোমরা যদি ভেঙেই করো অঙ্কটা, তাহলে 2 গুণিত 3 6 হয়ে গেল, গণিত a গুণিত a গুণিত b প্লাস, তাহলে 8কেও ভাঙো, 2 4 8, 2 গুণিত 4, এখানে a গুণিত b গুণিত b এভাবে করতে পারো। তাহলে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে কমনগুলোতে আগে দাগ দিয়ে নাও, কী কী কমন নিচ্ছ। 2 2 কমন পেয়ে যাচ্ছ, এখানে একটা a, এখানে একটা a কমন পাচ্ছ, এখানে একটা b, এখানে একটা b কমন পাচ্ছ। তাহলে 2ab আমরা কমন পাচ্ছি। 2ab কমন নিলাম, এখানে পড়ে থাকলো 3a প্লাস এখানে থাকলো 4b। এরপরে 10 অঙ্কটা দেখো দেওয়া আছে 3a² মাইনাস ab²। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে একটা a কমন পাচ্ছি আমরা, এখানে দুটো a আছে, তাহলে 3 ইন্টু a মাইনাস a ইন্টু b ইন্টু b। তাহলে এখানে দেখো একটা a আমরা কমন পাচ্ছি, a কমন নিয়ে নেবো, তাহলে এখানে থাকছে 3a মাইনাস এখানে থাকছে b²। হয়ে গেল 10 অঙ্কটা। এরপরে 11 দাগের অঙ্কটা আছে a b c মাইনাস b c d। এ বি সি মাইনাস বি সি ডি দেওয়া আছে, তাহলে এ গুণিত বি গুণিত সি এভাবে করতে পারো, বি গুণিত সি গুণিত ডি। এবার লক্ষ্য করো এখানে বি সি আছে, এখানেও বি সি আছে, তাহলে বি সি কমন নিয়ে নেবো, এখানে পড়ে রইল এ আর এখানে আছে মাইনাস ডি। আচ্ছা, এরপর পরের অঙ্কটা 12 দাগেটা আছে 60x(y³ প্লাস 4xy মাইনাস 8। এখানে দেখো অঙ্কটা 4 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে, 60কে 4কে আর 8কে, তিনটে সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। আর এখানে দেখো তিনটে সংখ্যার মধ্যে কিন্তু এখানে xy আছে, এখানেও xy, এখানে কিন্তু কোনো চলরাশি নেই। তাহলে আমরা সবাইকে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4 কমন নেবো, 4 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, তাহলে 15 বসালাম, xy³ প্লাস xy মাইনাস 4 2 8, তাহলে এখানে 2। দেখো এর মধ্যে আর কিছু কমন যাচ্ছে না, তাহলে এটাই উত্তর হয়ে গেল। এরপর 13 অঙ্কটা x² প্লাস xy² z প্লাস xy z²। আচ্ছা, এটা লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো x আছে, y আছে, z আছে। এখানে দেখো x আছে, দুটো y z, আর এখানে দেখো x y যে দুটো z রয়েছে, তাহলে প্রত্যেকের মধ্যে কিন্তু x y z কিন্তু সবার মধ্যেই আছে। তাহলে আমরা x y z কমন নেবো, x y z কমন নিয়ে নিলাম, তাহলে এখানে y z কমন চলে এসেছে, দুটো x এর মধ্যে একটা x, এখানে দুটো y এর মধ্যে একটা y থাকলো, এখানে দুটো z এর মধ্যে একটা z থাকলো। এইভাবে অঙ্কটা করতে হবে। এবার গুণ করে তুমি দেখে নিতে পারো, তোমার যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেটাই তুমি পেয়ে যাচ্ছ। প্রথমটা দেখো গুণ করলে x² y z, তারপরটা গুণ করলে দেখো xy² z আছে, তারপরটা x y আর z এর স্কোয়ার। এরপর 14 অঙ্কটা ছিল a³ মাইনাস a² প্লাস a। এখানে সবার মধ্যেই আমি a পেয়ে যাচ্ছি, তাহলে a কমন নিয়ে নেবো। এখানে তিনটে এর মধ্যে একটা কমন নিয়েছি, তাহলে দুটো পড়ে থাকলো, এখানে দুটোর মধ্যে একটা কমন নিয়েছি, তাহলে একটা a থাকলো, আর এখানে একটা a ছিল, একটা a কমন নিয়েছি, তাহলে কোনো সংখ্যা না থাকলে আমরা 1 বসিয়ে দেবো। ব্যাস, এবার গুণ করে দেখে নাও, তোমরা আগের সংখ্যাটাই পেয়ে যাচ্ছ। a ইন্টু a² গুণ করলে a³ মাইনাস a ইন্টু a, তাহলে মাইনাস a² হয়ে যাচ্ছে, প্লাস a ইন্টু 1 সমান a। এরপর x15 দাগের অঙ্কটা x² y² z² প্লাস x² y² প্লাস x² y² q² দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা লক্ষ্য করো, প্রত্যেকের মধ্যেই কিন্তু x² তিনটের মধ্যেই আছে, y² তিনটের মধ্যেই আছে, তাহলে আমরা x² y² কমন নিয়ে নেবো। তাহলে প্রথমটা x² y² কমন চলে গেলে পড়ে থাকছে z², তারপরটা কোনো সংখ্যা না থাকলে আমি বলেছি 1 থাকবে, তাহলে এখানে আমি 1 লিখে দেবো, প্লাস এখানে x² y² কমন চলে গেছে, পড়ে থাকছে q²। এবার গুণ করে দেখে নাও, তোমরা এই সংখ্যাটি পেয়ে যাচ্ছ। তাহলে 4 দাগের অঙ্কগুলো সব হয়ে গেল। আচ্ছা, 5 দাগের যে প্রথম অঙ্কটা যেটা দেওয়া ছিল xy প্লাস 2x প্লাস y প্লাস 2। আচ্ছা, এখানে দেখো প্রথম দুটো থেকে x কমন নিয়ে নিলাম, তাহলে y প্লাস 2 থাকলো, আর পরে দুটো থেকে কোনো কিছু কমন যাচ্ছে না, মানে 1 কমন নেবো, তাহলে এখানেও থাকছে y প্লাস 2 সমান। এবার দেখো এই যে দুটো সংখ্যামালা আমরা পেলাম x ইন্টু y প্লাস 2 প্লাস 1 ইন্টু y প্লাস 2, তাহলে এই পুরোটা একটা সংখ্যামালা যুক্ত এইদিকে এইটা পুরোটা একটা সংখ্যামালা। তাহলে এই দুটো সংখ্যামালার মধ্যে আবার দেখো y প্লাস 2, এখানে y প্লাস 2, তাহলে y প্লাস 2 কমন যাচ্ছে, তাহলে এখানে y প্লাস 2 আমরা কমন নিয়ে নেবো। এবার y প্লাস 2 কমন চলে গেলে এখানে দেখো x থাকছে, আর এখানে y প্লাস 2 কমন চলে গেছে, তাহলে প্লাস 1 থাকছে, তাহলে সেটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো x প্লাস 1। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপরে 2 দাগের অঙ্কটা দেখো ab মাইনাস 5b প্লাস a মাইনাস 5। এখানেও একইভাবে
প্রথম দুটো থেকে কমন নেবো। এখানেও যেমন প্রথম দুটো থেকে কমন নিয়েছিলাম ঠিক সেইভাবে এখানেও প্রথম দুটোর মধ্যে দেখো শুধু এখানে বি আর এখানে বি কমন পাচ্ছি, তাহলে বি কমন নিয়ে নেবো। তাহলে প্রথমে থাকছে a মাইনাস ফাইভ, শেষ দুটোর মধ্যে কোনো কমন যাচ্ছে না, তাহলে আমরা এক কমন নেবো, তাহলে এখানেও থাকবে a মাইনাস ফাইভ। এবার দেখো b ইন্টু a মাইনাস ফাইভ এটা একটা সংখ্যামালা, প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ফাইভ এটা আরেকটা সংখ্যামালা। এই দুটো সংখ্যামালার মধ্যে আবার দেখো a মাইনাস ফাইভ, এখানেও a মাইনাস ফাইভ রয়েছে, তাহলে a মাইনাস ফাইভ আমরা কমন নেবো। থাকছে এখানে b থাকছে আর এখানে প্লাস ওয়ান থাকছে, তাহলে b প্লাস ওয়ান একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। পরেরটা 3 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা ছিল 6xy মাইনাস 9y প্লাস 4x মাইনাস 6। তাহলে এখানে অঙ্কটা লক্ষ্য করো, প্রথম দুটো লক্ষ্য করো, প্রথম দুটোর মধ্যে 3 দিয়ে 6 আর 9কে আমরা ভাগ করতে পারি, 3 2 6 আর 3 3 9, আর এখানে একটা y আছে, তাহলে আমরা প্রথম দুটো থেকে 3 কমন নেবো। তাহলে 3 2 6, এখানে দুইটা লিখবো, ভাগফলটা লিখতে হবে 3 2 6, আর এখানে যেহেতু আচ্ছা এখানে 3y কমন নেবো, যেহেতু y রয়েছে তাহলে 3y কমন নিয়ে নাও। 3y কমন নিলে থাকছে 2x মাইনাস 3, দেখো একটা গুণ করে দেখো তুমি এটাই পেয়ে যাচ্ছ, 3 2 6 xy এখানে আছে, মাইনাস 3 3 9 y প্লাস, আচ্ছা এই দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে, 2 দিয়ে 4 আর 6কে ভাগ করতে পারবো, তাহলে এখানে 2x মাইনাস 3 থাকবে, গুণ করে দেখে নাও 2 2 4x এখানে আছে, মাইনাস 3 2 6 এখানে আছে। এবার দেখো 3y ইন্টু 2x মাইনাস 3 এটা একটা সংখ্যামালা, প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3 এটা আর একটা সংখ্যামালা। তাহলে দুজনের মধ্যে 2x মাইনাস 3, এখানেও 2x মাইনাস 3 কমন যাচ্ছে, তাহলে এখানে 2x মাইনাস 3 আমরা কমন নিয়ে নেবো। তাহলে এখানে কমন চলে গেল 2x মাইনাস 3, কী পড়ে রইলো 3y পড়ে রইলো, তাহলে এখানে 3y লিখবো। আর এখানে 2x মাইনাস 3 কমন চলে এসেছে, কী পড়ে রয়েছে প্লাস 2, তাহলে এখানে প্লাস 2 আমরা বসিয়ে দেবো। এইভাবে আমরা অঙ্কগুলো করব। এরপরে 4 দাগের অঙ্কটা 15m প্লাস 9 মাইনাস 35 mn মাইনাস 21n। আচ্ছা এখানে লক্ষ্য করো, এখানে 15 মানে 3 দিয়ে 5 দিয়ে ভাগ করা যাবে, আর 9 আছে এখানে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমরা প্রথম দুটো থেকে 3 কমন নেবো। তাই 3 দিয়ে 15কে ভাগ করলে দেখো 5 হবে, 3 5 15 m প্লাস 3 দিয়ে 9কে ভাগ করো, 3 3 9। আচ্ছা এখান থেকে দেখো মাইনাস কমন যাবে, দুজনের মধ্যেই মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস কমন নেবো। আচ্ছা এবার দেখো কি কমন যাবে, এন কমন যাচ্ছে এখানে, এন আর 7 দিয়ে ভাগ করা যাবে 35 আর 21কে, তাহলে 7n আমরা কমন নিয়ে নেবো, 7n। তাহলে 7 দিয়ে 35কে ভাগ করো, 7 5 35 5, আর এন তো কমন চলে এসছে, একটা এম থাকছে, তাহলে এখানে এম। এবার যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে ভিতরে সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কী হবে দেখো 7 দিয়ে 21কে ভাগ করো, 7 3 21 3, আর এন তো কমন চলে এসছে। এবার তোমরা গুণ করে দেখে নাও যে সংখ্যাগুলো ছিল সেটাই আছে কিনা। প্রথমটা গুণ করো, 7 5 35 mn আর মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 35 mn পেয়ে গেছি। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস এখানে আছে, 3 7 21n, এখানে দেখো 21n পেয়ে যাচ্ছ। তাহলে এখানে কমনটা নেওয়ার পর আরেকবার গুণটা করে দেখে নাও প্রথম সংখ্যামালাগুলো ফিরে পাচ্ছ কিনা, যদি ফিরে পাও তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। আচ্ছা এবার এখানে লক্ষ্য করো 3 ইন্টু 5m প্লাস 3 এটা পুরোটা একটা সংখ্যামালা, মাইনাস 7n ইন্টু 5m প্লাস 3 এটা আর একটা সংখ্যামালা, দুটো সংখ্যামালার মাঝখানে মাইনাস চিহ্ন আছে। এবার এই দুটো সংখ্যামালার মধ্যে 5m প্লাস 3 দুজনের মধ্যেই কমন চলে যাচ্ছে, তাহলে আমরা এর পরের লাইনটা লক্ষ্য করো, এর পরের লাইনটা 5m প্লাস 3 এখানেও আমরা পেয়ে যাচ্ছি, আর মাইনাস 7 ইন্টু 5m প্লাস 3, তাহলে এখানেও 5m প্লাস 3 এখানেও 5m প্লাস 3, তাহলে 5m প্লাস 3 আমরা কমন নিয়ে নেবো। আমাদের এখানে থাকছে দেখো 3 আর এখানে মাইনাস 7n, তাহলে 3 মাইনাস 7n রইল। আচ্ছা এরপরে 4 অঙ্কটা হয়ে গেল, এরপরে 5 অঙ্কটা, 5 অঙ্কটা ছিল ax প্লাস bx মাইনাস ay মাইনাস by, এই অঙ্কটা ছিল। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব সহজ দেখা যাচ্ছে, এই দুটো থেকে আমরা এক্স কমন নিয়ে নেবো, এখানে থাকছে a প্লাস বি, আর পরেরটা থেকে দেখো মাইনাস তো কমন যাবেই, একটা ওয়াই কমন যাবে কারণ ওয়াই দুজনের মধ্যেই আছে, তাহলে এখানেও a প্লাস বি। সবসময় লক্ষ্য রাখবে যে মাইনাস দিয়ে যখন থাকবে মাইনাসটা যদি কমন নিয়ে নিই ভেতরে প্লাস হয়ে যাবে, কারণ গুণ করে তোমরা দেখো এখানে মাইনাস এ ওয়াই এখানে আছে, আর এটার সঙ্গে গুণ করলে দেখবে প্লাসে মাইনাসে মাইনাস বি ওয়াই, দেখো এখানেও মাইনাস বি ওয়াই আছে। আচ্ছা এবার দেখো a প্লাস বি কমন চলে যাচ্ছে আগের অঙ্কগুলোর মতো, তাহলে a প্লাস বি কমন নিয়ে নিলাম, এখানে থাকছে এক্স আর এখানে মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে থাকলো। পরের অঙ্কটায় আজকের শেষ অঙ্ক সি মাইনাস 9 প্লাস 9ab মাইনাস abc। আচ্ছা এখানে আমরা একটুখানি সাজিয়ে নেবো, দেখে নাও আমরা যদি এইভাবে সাজিয়ে নিই সি মাইনাস এ বি সি, আচ্ছা তারপর আমরা লিখতে পারি মাইনাস 9 প্লাস 9ab, আমরা এইভাবে সাজিয়ে নিলাম অঙ্কটা। দেখো প্রথম দুটো থেকে আমরা সি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকছে 1 মাইনাস এবি, যেহেতু সি কমন চলে যাচ্ছে কিছু না থাকলে আমি বলেছিলাম 1 থাকবে, তাহলে এখানে 1 মাইনাস এবি। এবার গুণটা করে দেখে নাও, সি ইন্টু 1 সমান সি,
আর মাইনাস এ বি সি, এখানে মাইনাস এ বি সি পেয়ে গেলে। আচ্ছা এখানে দেখো -9 কমন যাচ্ছে, তাহলে এখানেও থাকছে 1 মাইনাস এ বি। এবার দেখো 1 মাইনাস এ বি আমরা দুজনের মধ্যেই কমন পেয়ে যাচ্ছি, তাহলে 1 মাইনাস এ বি কমন নিয়ে নিলাম। এখানে থাকলো সি আর এখানে -9, সি -9। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে আরও বাকি অঙ্ক, আরও অনেক অঙ্ক করানোর আছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।